5 আগস্টের পর ঢাকায় বিশাল সমাবেশ করেছে হেফাজতে ইসলাম, কিন্তু তাদের সেই সমাবেশে বক্তব্য দিতে দেখা যায় এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহকে। এরপরই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছেন। 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামে ঢাকা অবরোধ এবং ঢাকার শাপলা চত্বরে অবস্থান নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনায় নিহতদের তালিকা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এরপরই তিনি সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, নারী সংস্কার নিয়ে যে কনসার্ন আপনাদের কাছে এসেছে, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনসার্নগুলোকে আপনি অতি সত্বর অ্যাড্রেস করবেন। তিনি দাবি জানান, অপ্রয়োজনীয় সংস্কারগুলোকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলোর মধ্য দিয়ে নারীদের অধিকার ও সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় ও কালচারাল সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, সেই সংস্কারগুলোর ওপর জোর দেওয়ার জন্য। হেফাজতে ইসলাম যে 4 দফা দাবি নিয়ে শনিবার ঢাকায় মহাসমাবেশের আয়োজন করে সেগুলো হলো নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল, সংবিধানে বহুত্বের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার, ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে উত্তরাধিকার সম্পত্তিতে নারীদের সমান অধিকার, বহু বিবাহ বন্ধের প্রস্তাব, যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, বিভিন্ন বিষয়ে নারী পুরুষ সমান অধিকার দেওয়ার মতো কিছু প্রস্তাব রয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রস্তাবকে ইসলাম বিরোধী হিসেবে মনে করছেন হেফাজত নেতারা। IBTV USA, নিউ ইয়র্ক।